হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আপনারা অনেকেই আছেন যে বিকাশ এজেন্টের জন্য অনলাইনে আবেদন করতে চান, কিন্তু কিভাবে করবেন সেটি জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজেই অনলাইনে বিকাশ এজেন্টের জন্য আবেদন করবেন এবং কি তথ্য দেওয়া লাগবে সেটা ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, ফোনে থাকা ক্রোম ব্রাউজার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। তো অ্যাপটি ওপেন করার পর আমাদেরকে সার্চ বারে চলে যেতে হবে। তো সার্চ বারে গিয়ে আমাদেরকে বিকাশ এজেন্ট লিখে সার্চ দিতে হবে। তো বিকাশ এজেন্ট লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে বিকাশ এজেন্ট ওয়েবসাইটটি চলে আসবে। তো আপনাদের সকলকে আবার ওই বিকাশ এজেন্ট ওয়েবসাইট অপশনে ক্লিক করতে হবে। তো বিকাশ এজেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে বিকাশ এজেন্ট ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে সাইন আপ ফর্ম দেখতে পারবেন। তো এখানে আপনাদেরকে বিকাশের এজেন্ট হওয়ার জন্য অনলাইন ফর্মটা পূরণ করতে হবে। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হলো, এখানে দোকান নাম দেওয়ার একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের দোকানের যে নামটা রয়েছে সেই নামটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো নামটা এখানে দিয়ে দেওয়ার পর নিচের জেলা নির্বাচন করুন, একটি অপশন দেখতে পারবেন। তো এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যেই জেলায় দোকান সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার বরিশাল জেলা, তো আমি এখান থেকে বরিশাল জেলা সিলেক্ট করব। এরপর নিচে দেখতে পারবেন এলাকা নির্বাচন করুন, একটি অপশন রয়েছে। তো আপনারা আবার ওই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যে এলাকায় দোকান সেই এলাকা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার হিজলা এলাকায় দোকান, তো আমি এখান থেকে হিজলা এলাকা সিলেক্ট করব। তো এলাকা সিলেক্ট করার পর আবার নিচে আরেকটি অপশন দেখতে পারবেন, সেটি হলো আপনার নাম লেখার অপশন। তো এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। তো এখানে আপনার নামটা লিখে নেওয়ার পর আবার নিচে দেখতে পারবেন ফোন নাম্বার লিখুন। তো আপনার যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা, আপনি যেই নাম্বারে বিকাশ এজেন্ট নিতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করে লিখে দিবেন। তো নাম্বারটা এখানে টাইপ করে লিখে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ইমেল আইডি দেওয়ার একটি অপশন রয়েছে। তো এখানে আপনারা আপনাদের ইমেল আইডিটা দিয়ে দিবেন। তো আপনারা যদি কপি করা থাকে তাহলে এখানে পেস্ট করে দিবেন, এবং আপনাদের যদি কপি করা না থাকে তাহলে এখানে টাইপ করে লিখে দিবেন। তো ইমেলটি লিখে দেওয়ার পর নিচে দেখতে পারবেন অতিরিক্ত তথ্য দেওয়ার একটি অপশন রয়েছে। তো আপনারা যদি এখানে তথ্য দিতে চান তাহলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তো এখানে কোনো সমস্যা নেই। তো আমি এখানে কোনো অতিরিক্ত তথ্য দিব না। তো এরপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রশ্ন করা হবে, আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে? তো এখানে অবশ্যই আপনি উত্তর দিবেন হ্যাঁ। এরপর নিচে আবার দেখতে পারবেন আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে? তো এরপর আপনি এখানে উত্তর দিবেন হ্যাঁ। এরপর নিচে আপনারা আরও একটি অপশন দেখতে পারবেন, সেটি হলো ট্রেড লাইসেন্স নাম্বার দেওয়ার একটি অপশন। তো এখানে আপনি আপনার ট্রেড লাইসেন্সের নাম্বারটা তুলে দিবেন। তো অবশ্যই সঠিকভাবে তুলে দিবেন, ভুল হলে চলবে না। তো এখানে ট্রেড লাইসেন্স নাম্বার তুলে নেওয়ার পর নিচে দেখতে পারবেন ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়ার একটি অপশন রয়েছে। তো এখানে আপনার প্রথমেই মাস অপশনে ক্লিক করবেন। আপনার ট্রেড লাইসেন্সের যেই মাসে মেয়াদ শেষ হয়ে যাবে সেই মাস এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বছর অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ যেই বছর শেষ হয়ে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে নিচে জমা দিন একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা ওই জমা দিন অপশনে ক্লিক করবেন। তো জমা দিন অপশনে ক্লিক করার পর আপনার এই সকল তথ্য চলে যাবে বিকাশ ঢাকা হেডকোয়ার্টারে। এরপর তারা এই তথ্যগুলো যাচাই বাছাই করবে। তারপর তারা এই তথ্যগুলো আবার আপনার জেলা যে বিকাশ সেন্টার রয়েছে সেখানে পাঠিয়ে দিবে। তো আপনার সেই জেলা বিকাশ সেন্টার থেকে আপনাকে ফোন দিয়ে সেখানে নিয়ে যাবে। তো সেখানে নিয়ে যাওয়ার পর আপনার সেখানেও কিছু তথ্য দেওয়া লাগতে পারে। তো আপনার এখানে সকল তথ্য দেওয়ার প্রসেস কমপ্লিট হলে আপনাকে বিকাশ এজেন্ট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এইভাবেই আপনারা খুব সহজে অনলাইনে বিকাশ এজেন্টের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।